আজকে ভর দুপুরে এই কফি খেতে গিয়ে জিপটা পোড়ালাম। দুপুরবেলা তেমন কোনো কাজ ছিল না, এর কারণে বসেছিলাম একা একা। তারপরে হঠাৎ করে বিনা কলে বিনা দাওয়াতে ভাইরা চলে এসছে। তো এটা হচ্ছে হাবিব ভাই। তো আজকের আমার ক্যামেরাম্যান হবে হাবিব ভাই। তো ভাইদের গাড়িতে তুলে ওরা ধরা টান দিয়ে রওনা দিলাম পৌর গেটের দিকে। পৌর গেটে এই ভর দুপুর বেলা কিসের জন্য যাচ্ছি সেটা তো তোমাদের আগেই বলেছি। আমরা বেনাপোল বাজার পার হয়ে চলে আসলাম আমাদের বেনাপোলের সেই সুদর্শনীয় জায়গায়। বেনাপোল নিয়ে ভিডিও বানাচ্ছে। এই জায়গাটা তোমাদের না দেখালে কি হয়। আর হ্যাঁ, আমরা কিন্তু এই তিনজন যাচ্ছিলাম না কফি খেতে, আমাদের সাথে আরো দুইটা ভাই ছিল। এই যে সামনের গাড়িতে তারা যাচ্ছিল আর আমরা তাদের পিছনে পিছনে যাচ্ছিলাম। যেহেতু আমার গাড়ি ছোট, আমিও মানুষ ছিলাম ছোট, এই জন্য আমি তাদের পিছনে পিছনে ছিলাম। বেশ 5 থেকে 6 মিনিট গাড়ি চালানোর পরে আমরা চলে আসলাম আমাদের বেনাপোলের পৌর গেটে। আর এই যে অনেক দূর থেকে গেটের ভিউটা অনেক সুন্দর লাগছিল। ঠিক এই গেটের সামনে আমাদের গাড়ি রেখে এই কফি শপে আমরা কফি খাওয়ার জন্য এসেছিলাম। চলো এবার তোমাদের কফি হাউসের ভিতরটা দেখাই। এই কফি হাউসটা একদম পৌর গেটের সামনে অবস্থিত। এখানে অনেক ভালো মানের কফি পাওয়া যায়, এজন্য আমরা এখানে এসেছিলাম এই ভর দুপুরে কফি খেতে। তো বসা মাত্রই আমাদের কফি চলে আসলো। তো চলো এবার খেয়ে দেখা যাক এই ভর দুপুর বেলা কফির স্বাদ কেমন পাওয়া যায়। আসলে অসাধারণ স্বাদের ছিল কফিটা। চলো এবার হাবিব ভাইয়ের মুখ থেকে শোনা যাক কফির স্বাদ কেমন ছিল। সেই স্বাদ তো আসলে কফিটা অনেক সুন্দর খেতে ছিল। তারপর আমরা কফি খেতে খেতে বেশ কিছুটা সময় এখানে টাইম পার করলাম। তো ভাইরা এখন চলে যাবে, অনেক দূর থেকে আসছিল আর যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আর এই যে আরেকটা বড় ভাই হাই দিতে সবসময় ভুলে যায়, এজন্য একটু লেট হয়ে গেল। তারপর ভাইদের বিদায় দিয়ে আমরাও বেরিয়ে পড়লাম আমাদের বাড়িতে আসার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। এটুকু ভালোবাসা আমি তোমাদের থেকে ডিজার্ভ করি।